ওয়াজ করব? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রীকে পর্দা করবেন? পাই না তো, ওয়াজ তো তালাশ করে পাই না। যখন কথা বলি ইখলাসের সহিত তো বলি, কোনো বানাউটি তো করি না, কষ্ট তো করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন হাজার হাজার মুসলমানেরা, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই, আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে। কষ্ট হবে? আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়াই দিলে কষ্ট হবে? আমরা পারবো না? সবাই একসাথে শেষ মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না? যদিও আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেলি বক্তৃতা করি আমি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো ইখলাসের সহিতই কথা বলি। লোকেরা বদনাম করে মাওলানা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে, ফলনা লাগে, বিমানের টিকিট লাগে, ফার্স্ট ক্লাস লাগে, ফলনা লাগে। কিও মিয়া এত আরাম করে কে লিগা? হুজুর ইসলামের লেগে এত কষ্ট করছে, না খেয়া মৌলবীরা মইরা যাইতে পারে না? বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে, টাকা দিয়ে কেউ মাওলানা যুক্তিবাদীকে ক্রেডিট করতে পারে না। ইনশাআল্লাহ পারেও। ঢাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নেই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকাই ওয়াজ করবো, তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথার ঘাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকা লোক দেখে কেউ আনতে পারে না আমাকে, পারবো। আজকে শুধু ইখলাসের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নি নামাজি হন, আপনারা দিন কি বুঝেন, আপনারা নি ইসলাম কি বুঝেন, আপনারা নি স্ত্রীকে পর্দা করেন। কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনি ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিলে ওই যে যেই আর ওয়াজ করেন হুজুর 3 ঘন্টা করেন, ওয়াজ শুনতে শুনতে মহিলা ধমক আজ নমাজ করতাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর, ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না। নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেক আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে লইছে যা করে খোদা সব পড়তাম না। কিন্তু ওয়াজ করেন হুজুর আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ওয়াজ শুনে যদি আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ার বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হাবিব বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। দেখুন সুবহানাল্লাহ, আল্লাহ জানেন না কি লয়ে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রাসূল দেখে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে আসিনি তোমার দরবারে, ওই জিনিস আমি লই আইছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছ। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতা গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব গাঠুরি বাইদা আজ আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। তো এখন সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারুন, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সব নিয়ে গেলাম। দুনিয়ার সমস্ত তোলাগা ইমানদার বান্দাদের উপরে তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
পালা শুরু হলো। এটা নিয়মের কথা। বিয়াই যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়াই যখন রওনা করে, বিয়ার পিছে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আপনার বিয়াইনের শৈল বানানা তরকারি মিটে মরিচ বেশি দিয়া লাইছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না? ও বিয়াই বেজার নিয়ে বড় হইয়া যান, ও বিয়াই ভালো করে খাওয়াই টানলাম না, আবার নি বেজার হইয়া যান। বিয়াই কয় না, খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন। এতে আবার কেমনি খাওয়াইছেন? গতবার এসছে বালি খাওয়াইছেন। খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মাবুর ডেকে বলে, হাবিব জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমারে দেখলাম আর নূর দেখলাম, কাউসার ইন্সপেকশন করলাম, সবকিছু দেখাইলাম, আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান? সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার ইন্সপেকশন। হাউজে কাউসার আছে না এদিকে কুমিল্লার দিকে? হাউজে কাউসার সম্পর্কে রাসূল মেরাজ করে আইসা বর্ণনা দিতেছেন সাহাবীদের। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার দেখাও। যে দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিবরাইলকে, হুজুর গো তালার চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর এটার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। দুখন জিবরাইল দেখে বলে, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালায় স্পর্শ করে নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়। অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরিয়ে আসিয়া একত্রিত এক জায়গা দা ছুটছে, এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে এক পানা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সে হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই এক পেয়ালা কইরা চান তো? মাগনাই চান? মাগনা দিব কেন মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হুজুর মেরাজ হাউজে কাউসার দেখিয়া জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানিয়েছে? জিবরাইলকে, হুজুর দেখলেন না তালার চাবির নাম বিসমিল্লাহ। যারা যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। মেরাজ করে আইসা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাদান নাঈম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। সালাম বল আর জানাই দেন না, আতাইনা কাল কাউসার। হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে ফেললাম। আরো জোরে কোন জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা নাই। আর আমি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন। 2টা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই 2টা শর্তের বিনিময়ে আতাইনা কাল কাউসার। হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতের দিলাম, 2টা শর্তের বিনিময়ে। ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে। ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে। ওয়ানহার, আর কুরবানি দিতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সারেন্ডার করে কোন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে যে কায়দা আল্লাহ বলেছিলেন, ক্বালা রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু
আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম বললেন কমপ্লিট সারেন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাম হলো কোরবানি। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও? এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছ। বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম। আর বেজার হয়ে গেলাম দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও উম্মতের কান দাড়ি আজও পর্যন্ত। আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান না কি এটা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না, এটা আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি হাসিল করে থাকেন তাহলে কানটা কুমিল্লা শহরে থাকা সে কানটা মদিনার রওজা একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর এখনো রওজায় বসে বসে উম্মতি উম্মতি করে কাঁদছে। সেই জন্য কোনো কবি বলে গেলেন, হে কাদার মে ভি মুস্তাফা রো রো কে आंखें बहे कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে রসুল কাঁদলে উম্মতি উম্মতি বলে। এটা হাদিস শরীফের কথা। রসুলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে পয়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকদল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান হয়ে যাবে, দৌড়াবে ফেরেশতারা, কোন পথ দিয়া যায়? হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, রাখো ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়ায় যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়ায় বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হালকা হয়েছে, সেই জন্য জাহান্নামে লইয়া যান। নবী আমার দিকে বললেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে নিয়ে আসবে। মিজানের পাল্লায় তুলে টান দিলে পকেটে এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডান হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটি দৌড়ে হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কি নাম তোমার? কোথায় ঘরবাড়ি, কি পরিচয় না দিলে আমি ছাড়বো না। এই কদম মোবারক ধরছি আর ছাড়বো না। নবী মাথার বলে হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দিলে, আমার কি লজ্জা, আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিনস না? আপনারা দেখলেন বাচ্চারা মুরগির উপরে থাবা মারে, মুরগি পাগল হয়ে যায়, মুরগি উড়াল মেরে ওই ছাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের উপরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায়, আর বলতে চায়, কি বোঝায়? আর কান্দিস না, আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার দেখে বলেন,
মারবে, আমি নবীর বাচ্চা ওলা মুরগির মতো উড়াল মারো।